আসসালামু আলাইকুম। তো আজকে হাজির হয়েছি ট্রান্সফরমার খুবই গুরুত্বপূর্ণ ২ টা ম্যাথ নিয়ে। তো দেখি কিভাবে এই ম্যাথগুলো খুব সহজে করা যায়। তো ১ম এই যে ম্যাথটা দেয়া আছে, বলছে এ ট্রান্সফরমার হ্যাজ আ রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স ড্রপ অফ হচ্ছে 5%, অর্থাৎ আমাদের একটা রিঅ্যাকট্যান্সের ড্রপ দেয়া আছে 5% অ্যান্ড রেজিস্ট্যান্স ড্রপ হচ্ছে কত 2.5% এবং রেজিস্ট্যান্স ড্রপ দেয়া আছে। তো এখানে এই যে রিঅ্যাকট্যান্স ড্রপ এবং রেজিস্ট্যান্স ড্রপ এগুলো হচ্ছে মূলত পার্সেন্ট আকারে দেয়া। তো পার্সেন্ট আকারে যদি দেয়া থাকে তাহলে এগুলো মূলত কি, এগুলো হচ্ছে পার ইউনিট ভ্যালু। ফাইন্ড, বের করো দ্য ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, যখন হচ্ছে পাওয়ার ফ্যাক্টরটা কি বলছে ল্যাগিং, অ্যাট হুইচ দ্য ভোল্টেজ রেগুলেশন ইজ ম্যাক্সিমাম, অর্থাৎ যখন ভোল্টেজ রেগুলেশনটা কি হবে, ম্যাক্সিমাম হবে। অর্থাৎ আমাদের কিন্তু পাওয়ার ফ্যাক্টর দিয়ে দেয় নেই, এখানে কিন্তু বলছে যে পাওয়ার ফ্যাক্টরটা কি হবে, ল্যাগিং হবে এবং ভোল্টেজ রেগুলেশনটা কি হবে, ম্যাক্সিমাম হবে। এবং দ্য ভ্যালু অফ দিস রেগুলেশন, তখন আমাদের এই যে রেগুলেশনের মানটা কত হবে সেটাই আমাদের বের করতে বলছে। অর্থাৎ এই ম্যাথের ক্ষেত্রে আমাদের পার ইউনিটের কিছু ডাটা দেয়া আছে, একটা হচ্ছে 5% আর একটা হচ্ছে 2%, এবং বলছে হচ্ছে যখন ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর এবং এটি রেগুলেশনটা কি, রেগুলেশনটা হচ্ছে ম্যাক্সিমাম, তখন হচ্ছে আমাদের যে রেগুলেশনটা বের করতে বলছে, অর্থাৎ ম্যাক্সিমাম রেগুলেশনটা বের করতে বলছে। তো ম্যাক্সিমাম রেগুলেশনের ক্ষেত্রে একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করলেই আমরা কি পাবো, এখান থেকে মূলত যেহেতু পার্সেন্ট রিঅ্যাকট্যান্সের মান এবং পার্সেন্ট অফ রেজিস্ট্যান্সের মান কিন্তু দেয়া আছে, তো ওটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি পাবো, সেখান থেকে থিটা এর মানটা পাবো। তো আমরা রেগুলেশন সমান কি জানি বলতো, সাপোজ এই যে পার্সেন্ট অফ রেগুলেশন, রেগুলেশন সমান লিখতে পারি আর পার ইউনিট, এটা অবশ্যই কিন্তু বেজ লোডে থাকতে হবে, প্লাস হচ্ছে cos থিটা স্কোয়ার প্লাস এক্স পার ইউনিট প্লাস মাইনাস হচ্ছে সাইন থিটা স্কোয়ার মাইনাস হচ্ছে 1 ইন্টু হচ্ছে 100। ওকে, এখানে কি কি ডাটা দেয়া আছে, এটা হচ্ছে পার্সেন্ট অফ এক্স পার ইউনিট, এর মান দেয়া আছে কত 5%, এবং পার্সেন্ট অফ আর এর ভ্যালু আছে হচ্ছে 2.5%। তো আমি যদি এটাকে একটু কনভার্ট করি, অর্থাৎ এক্স পার ইউনিট সমান লিখতে পারি 5%টাকে আমি কনভার্ট করলাম, অর্থাৎ 100 দ্বারা ভাগ করলাম, তাহলে এর মান পাবো 0.5 পার ইউনিট। ওকে, এবং রেজিস্ট্যান্স যদি আমি কনভার্ট করি তাহলে কি পাবো, 2.5 একে 100 দ্বারা আমি ভাগ করে দিলাম, তাহলে এর মান পাবো 0.25 পার ইউনিট। ওকে, তো যেহেতু এখানে কি হয়েছে, এখানে কিন্তু ম্যাক্সিমাম রেগুলেশন হয়েছে। তো ম্যাক্সিমাম রেগুলেশনের ক্ষেত্রে কন্ডিশনটা কি, হোয়েন ম্যাক্সিমাম রেগুলেশন, ম্যাক্সিমাম রেগুলেশন, যখন ম্যাক্সিমাম রেগুলেশনটা হবে তখন ডি বাই ডি থিটা, আমরা থিটার সাপেক্ষে কি করতে হবে, এই রেগুলেশনটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, এর মানটা কত হবে 0। এটাই হচ্ছে আমাদের মূলত কি, এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম রেগুলেশনের ক্ষেত্রে আমাদের দক্ষতা, ম্যাক্সিমাম রেগুলেশনের ক্ষেত্রে আমাদের হচ্ছে এটাই হচ্ছে কন্ডিশন। তো এখানে এই যে ডি বাই ডি থিটাকে আমি রাখলাম এখানে, রেগুলেশন বলতে কি বোঝায়, রেগুলেশন হচ্ছে এই যে এই মানটা, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের টোটাল কিসের মান, রেগুলেশন মান। এই রেগুলেশনটা যদি বসাই, আর পার ইউনিট cos স্কোয়ার প্লাস এক্স পার ইউনিট। আচ্ছা, এখানে প্লাস মাইনাস না নিয়ে আমরা কিন্তু সরাসরি প্লাস নিতে পারি, কারণ কি, কারণ হচ্ছে আমাদের এই ম্যাথের ক্ষেত্রে
তারা বলে দিছে, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টরটা কি হবে, ল্যাগিং হবে। ল্যাগিং যদি হয় তাহলে এই যে প্লাস মাইনাস যে ছিল, অর্থাৎ ল্যাগিং যদি হয় তাহলে আমরা কি লিখবো, সরাসরি প্লাস দিব। আর যদি লিডিং হতো তাহলে আমরা কি দিতাম, মাইনাস দিতাম। যেহেতু আমাদের বলে দিছে যে ল্যাগিং, তাহলে আমরা সরাসরি প্লাস ধরে এই ক্যালকুলেশনটা করি। ঠিক আছে, এটা হচ্ছে সাইন থিটা স্কোয়ার। এই মাইনাস ওয়ানটা কিন্তু বাহিরে। আচ্ছা, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে, অর্থাৎ তাহলে আমরা এরকম একটা ফরম্যাট পাবো, সাইন থিটা ডিভাইডার হচ্ছে কস থিটা সমান হচ্ছে পার্সেন্ট অফ এক্স বাই হচ্ছে পার্সেন্ট অফ আর। অথবা আমি চাইলে এক্স পার ইউনিট অথবা আর পার ইউনিট আমি দিতে পারি। অর্থাৎ আমরা সরাসরি এই ম্যাথের ক্ষেত্রে যদি আমাদের এত ক্যালকুলেশন না করে আমরা সরাসরি এই কন্ডিশনটা দেখিয়ে দেব, অর্থাৎ এই যে কন্ডিশনটা, এবং তারপরে হচ্ছে এই লাইনটা করে আমরা কি করতে পারি, সরাসরি ম্যাথে চলে যেতে পারি। আচ্ছা, এখন এই যে সাইন থিটা বাই হচ্ছে মূলত কস থিটা, এটা সমান কত লেখা যায়, এটা সমান লেখা যায় ট্যান থিটা লেখা যায়। সাইন বাই কস সমান কি জানি, ট্যান থিটা সমান, এখানে এই যে এক্স পার ইউনিট এবং আর পার ইউনিট এই মান দুইটা কিন্তু আমাদের জানা আছে। তো এক্স পার ইউনিটের মানটা কত, এক্স পার ইউনিটের মান হচ্ছে এইটা 0.05 পার ইউনিট, এবং আর পার ইউনিটের মান কত, এই যে 0.025। এই মান দুইটা আমরা এখানে বসাই দিই, 0.05, 0.025 সমান হচ্ছে 2। ওকে, এখান থেকে আমরা কি বের করব, এখান থেকে আমরা থিটার মানটা বের করব। তাহলে থিটাকে রাখলাম এখানে, ট্যান যদি এ পাশে চলে যায় তাহলে এটা হবে ট্যান ইনভার্স, এখানে কত থাকে 2। তাহলে এখান থেকে কি বের হবে, এখান থেকে থিটা এর ভ্যালুটা বের হবে, এটা হবে 63.4349 ডিগ্রি। ওকে, যেহেতু আমাদের কিন্তু পার্সেন্ট অফ রিঅ্যাক্ট্যান্স এবং পার্সেন্ট অফ রেজিস্ট্যান্সের মান জানা আছে এবং থিটার মানটাও কিন্তু আমাদের জানা আছে, তো আমরা চাইলে এখন কি বের করতে পারি, এখন সরাসরি আমরা পার ইউনিট বের করতে পারি। সাপোজ যেহেতু আমরা থিটার মানটা জানা আছে, তো আমি এখান থেকে কি করলাম, এখান থেকে কস থিটার মানটা বের করে রাখলাম, কস কস থিটা, কস থিটার জায়গায় কত হবে, থিটার জায়গায় এই 63.4349টা বসবে, 63.4349, 0.4472। ওকে, যদি আমরা সাইন থিটাকে চাই, সাইন থিটার সমান কত লিখতে পারি, তাহলে সাইন থিটার জায়গায় কত দিব, 63.4349, এখান থেকে আসবে 0.8944, অর্থাৎ সাইন থিটা এবং কস থিটার মান কিন্তু আমি জানি। এখন আমি কি করব, পার্সেন্ট অফ ম্যাক্সিমাম যে রেগুলেশন এটা বের করব, ম্যাক্সিমাম রেগুলেশন। তো ম্যাক্সিমাম রেগুলেশনের ক্ষেত্রে আমরা কি জানি, ফার্স্টে আর পার ইউনিট, আর পার ইউনিটের মানটা কত, মানটা হচ্ছে 0.025 প্লাস কস থিটা, কস থিটার মানটা কিন্তু আমি বের করে রাখছি, কস থিটার মানটা কত, এই যে 0.4472, এটাই হচ্ছে আমাদের কস থিটার ভ্যালু, 0.4472 স্কোয়ার প্লাস হচ্ছে এক্স পার ইউনিট, এক্স পার ইউনিট কোনটা, এই যে এক্স পার ইউনিট 0.05, এটা হচ্ছে এক্স পার ইউনিট 0.05। যেহেতু পাওয়ার ফ্যাক্টরটা কি ল্যাগিং, এই জন্য আমি কি করছি, এখানে প্লাস দিছি। তো এখন হচ্ছে সাইন থিটা, সাইন থিটার মান কত, 0.8944 স্কোয়ার মাইনাস হচ্ছে 1 ইন্টু হচ্ছে 100। অর্থাৎ এই যে মাইনাস ওয়ানটা কিন্তু শুধুমাত্র রুটের কিন্তু বাহিরে, অর্থাৎ রুটের কিন্তু ভিতরে না, -1 ইন্টু হচ্ছে 100। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এরকম একটা মান পাবো, 5.59%।
এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম রেগুলেশন। তো এরপরে যে ম্যাথটা নিয়ে আলোচনা করব অর্থাৎ এইটা, এখানে বলছে ক্যালকুলেট দ্য পার্সেন্ট ভোল্টেজ ড্রপ, অর্থাৎ এই ভোল্টেজ ড্রপটা বের করতে বলছে, পার্সেন্টের যে ভোল্টেজ ড্রপটা ফর আ ট্রান্সফরমার উইথ পার্সেন্টেজ রেজিস্ট্যান্স 2.5% অ্যান্ড পার্সেন্টেজ রিঅ্যাক্ট্যান্স হচ্ছে 5%। অর্থাৎ আমরা জানি কি, আমরা জানি যদি পার্সেন্ট এর ভ্যালু দেওয়া থাকে তাহলে সেটা কিসে থাকে, সেটা পার ইউনিটে থাকে। অফ রেটিং হচ্ছে 500 কেবিএ এবং একটা নতুন রেটিং দেয়া আছে, অর্থাৎ সরি, এর সাপেক্ষে একটা রেটিং দেয়া আছে, সেটা হচ্ছে 500 কেবিএ হোয়েন, যখন ইট ডেলিভারিং 400 কেবিএ অ্যাট হচ্ছে 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। সেকেন্ড কন্ডিশনে বলতেছে, অর্থাৎ এই পর্যন্ত কিন্তু ফার্স্ট কন্ডিশনের কাজ শেষ এই পর্যন্ত। তো এখান থেকে সেকেন্ড কন্ডিশন শুরু, অর্থাৎ হোয়েন ইট ইজ ডেলিভারিং 400 কেবিএ অ্যাট 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। অর্থাৎ নতুন করে বলতেছে যখন 400 কেবিএ এবং 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, তখনই আমাদের কি বের করতে বলছে, হচ্ছে ভোল্টেজ ড্রপ। আচ্ছা, ভোল্টেজ ড্রপটা মূলত কোথায় থাকে? ভোল্টেজ ড্রপটা মূলত রেগুলেশনের সাথেই থাকে। কিভাবে? আমরা জানি নর্মালি রেগুলেশন সমান হচ্ছে ড্রপ ভাগ হচ্ছে ভি। আচ্ছা, এখন আমরা যদি সেকেন্ডারি ড্রপ নিই, সাপোজ এটা হচ্ছে সেকেন্ডারি যদি নিই, তাহলে আমরা এখানে কি দেবো, ভি টু। আচ্ছা, যদি আমরা যদি প্রাইমারি ড্রপটা নিতাম, এটা হচ্ছে প্রাইমারি ড্রপটা নিলাম, তাহলে এখানে কি দিতে হইতো, এখানে হচ্ছে ভি ওয়ান। ওকে, এখন আমরা প্রাইমারি নিব নাকি সেকেন্ডারি নিব? তো এই ম্যাথের কিন্তু আমাদের বলে দিছে যে যখন হচ্ছে ডেলিভারিং করতেছে কত, 400 কেপি অ্যান্ড হচ্ছে 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। তো ডেলিভারিং করে মূলত কোথায়, আউটপুটে করে, তাই তো, অর্থাৎ সেকেন্ডারিতে। সেজন্য আমরা কি করলাম, সাপোজ ধরে নিলাম যে ভি টুটা আমরা বের করব। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা কিন্তু চাইলে রেগুলেশনটা বের করে রাখতে পারি। কিভাবে? কারণ আমাদের কিন্তু দুইটা কেবিএ দেয়া আছে, দুইটা কেবিএ দেয়া আছে, একটা হচ্ছে 500 কেবিএ এবং আর একটা হচ্ছে কত, 400 কেবিএ। তো এখানে ওল্ড কোনটা এবং নিউ কেবিএ কোনটা? এখানে ওল্ড কিন্তু হচ্ছে 500 কেবিএ, কারণ এটা কিন্তু পূর্বে ছিল, পরবর্তীতে নতুন করে একটা কেবিএ দেওয়া হয়েছে, সেটা কত, 400। তো আমরা এখানে এই ডাটাগুলো লিখে রাখি, অর্থাৎ কেবিএ নিউ, নিউ সমান কত, 400, এবং কেভিএ ওল্ড, ওল্ডের মান কত, এটা হচ্ছে 500। আচ্ছা, তো আমরা যে পার ইউনিট যে মানটা দেয়া আছে যে 2.5 এবং হচ্ছে 5%, যে পার ইউনিট সমান কি লিখতে পারি, আর পার ইউনিট প্লাস জে অফ এক্স পার ইউনিট। ওকে, তো এখানে আর পার ইউনিটের মান কিন্তু দেয়া আছে, এটা হচ্ছে 2.5 প্লাস এক্স পার ইউনিটের মানটাও কিন্তু দেয়া আছে, এটা কত, 5। তো দুইটাই তো পার্সেন্ট আছে, তা পার্সেন্টটাকে আমি দিয়ে দিলাম। আচ্ছা, আমি পার্সেন্টটা রাখবো না, তাহলে কি করতে হবে, আমার 100 দ্বারা ভাগ দিয়ে দিতে হবে। প্লাস জে অফ 5 ভাগ কত দিব, 100। তো এটা যদি করি তাহলে এখানে কত আসবে, 0.5। এটা হচ্ছে পার ইউনিট। ওকে, তো এইটা মূলত কিসে ছিল, এটা কিন্তু ওল্ড ভ্যালু ছিল, অর্থাৎ ওল্ডে ছিল, কিন্তু আমাদের তো ওল্ড নিয়ে কাজ নাই, আমরা হচ্ছে সবসময় কাজ করব কি নিয়ে, নিউ নিয়ে, তাই তো। তো আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে সাপোজ জেড পার ইউনিট, এটাকে কিসে নিব, নিউতে নিব। তাহলে কি লিখি, জেড পার ইউনিট, এখানে কি আসবে, ওল্ড ইন্টু হচ্ছে কেবি। কেবি এখানে যেহেতু ওল্ড আছে, তাহলে এই ওল্ডটা কোথায় যাবে, উপরে চলে যাবে, ওল্ড ভাগ হচ্ছে কেবি নিউ স্কোয়ার ইন্টু এমবিএ। এমবিএ বলতে যেহেতু আমাদের এখানে কেবিএ আছে, তাই সরাসরি আমরা কেবিএটা লিখলাম, কেবিএ ভাগ হচ্ছে কেবিএ। আচ্ছা, যেখানে এই নিউটা আছে, তাহলে এই নিউটা কোথায় যাবে, উপরে, তাহলে উপরে হচ্ছে কেবিএ নিউ, আর এটা হচ্ছে ওল্ড। আচ্ছা, আমাদের কিন্তু এখানে এই যে কেবি এর কিন্তু কোনো ভ্যালু নেই, এইটা কিন্তু বাদ, ঠিক আছে, এইটা কিন্তু নাই। তাহলে কে কে আছে, এই যে ওল্ড আছে, আর হচ্ছে কে আছে, এইটা আছে। তো আমরা এই নিউটা কিভাবে লিখতে পারি, সাপোজ ওল্ড এর মান কিন্তু দেয়া আছে, ওল্ড এর মান কত, ওল্ড এর মান হচ্ছে
0.025 প্লাস জে অফ 0.05। ওকে, এবং কেবি এ নিউটা কত? এই যে কেবি নিউ এর ভ্যালু হচ্ছে কিন্তু 400। এই যে কেবি নিউ এর মান হচ্ছে 400 এবং কেবি এর ওল্ড কত? এটা হচ্ছে 500। তো নিউটা লিখে দিলাম, এটা হচ্ছে 400 আর এটা কত? এটা হচ্ছে 500। তো এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাবো? এরকম একটা মান পাবো 0.02 প্লাস জে অফ 0.04 আর ইউনিট। ওকে, তো এখান থেকে এই যে মানটা, এই মানটা কি? এটা হচ্ছে আর পার ইউনিট। এটা এখন কি নতুন, অর্থাৎ বেজ লোডের মান, ঠিক আছে? এবং এই যে মানটা, এই মানটা কি? এটা হচ্ছে এক্স পার ইউনিট, অর্থাৎ বেজ লোড অথবা নিউ ভ্যালু লিখতে পারি। এটা হচ্ছে নিউ ভ্যালু, এটাও কি? এটা হচ্ছে নিউ। ওকে, এখন আমাদের এখানে মূলত কি পাওয়ার ফ্যাক্টর কি দেয়া আছে কিনা দেখি। এখানে হচ্ছে এই যে 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টরের মানটা কিন্তু দেয়া আছে। এটা কত? 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। অর্থাৎ এই যে পাওয়ার ফ্যাক্টর সমান কি জানি? এটা হচ্ছে cos থিটা সমান 0.8। ওকে, এটা ল্যাগিং। ল্যাগিং যদি হয় তাহলে এখান থেকে চাইলে আমি থিটার মানটা বের করতে পারি। তাহলে কি লেখা যায়? cos ইনভার্স 0.8 সমান কত আসবে? 36.87 ডিগ্রি। ওকে, তো চাইলে এখান থেকে আমি কিন্তু সাইন থিটার মানটাও বের করতে পারি। তো সাইন থিটা সমান সাইন 36.87 মানটা যদি বসাই তাহলে আমরা কত পাবো? 0.6। ওকে, তো আমাদের কি বের করতে হবে? ফার্স্টে হচ্ছে রেগুলেশনটা বের করতে হবে, পার্সেন্ট অফ রেগুলেশন। তো রেগুলেশন সমান কি জানি? রেগুলেশন সমান জানি আর পার ইউনিট, এটা হচ্ছে নিউ ভ্যালু অথবা বেজ লোডের ভ্যালু, প্লাস হচ্ছে cos থিটা স্কোয়ার প্লাস এক্স পার ইউনিট অথবা নিউ ভ্যালু বলতে পারি। যেহেতু আমাদের এই পাওয়ার ফ্যাক্টরটা কি? এই পাওয়ার ফ্যাক্টরটা কিন্তু এই যে ল্যাগিং বলে দিছে, ঠিক আছে? ল্যাগিং যদি বলে তাহলে আমরা কি লিখতে পারি? এটা হচ্ছে পজিটিভ দিতে পারি, প্লাস হচ্ছে সাইন থিটা স্কোয়ার মাইনাস হচ্ছে 1 ইন্টু হচ্ছে 100। ওকে, তো এখানে যদি আমি মানগুলো বসাই দিই, আর পার ইউনিটের ভ্যালু হচ্ছে 0.02 প্লাস cos থিটা হচ্ছে 0.8 স্কোয়ার প্লাস এক্স পার ইউনিটের মান কত? এটা হচ্ছে 0.04 প্লাস সাইন থিটার মান কত? 0.6। আমি এই মানটা কিন্তু বের করে রাখছি। এই যে সাইন থিটার মান কত? সাইন থিটার মান হচ্ছে কিন্তু 0.6। ওকে, এটা হচ্ছে স্কোয়ার, এটা হচ্ছে -1। এই -1 কিন্তু এই রুটের ভিতরে না, এটা হচ্ছে বাহিরে 100। তো এখান থেকে একটা মান পাবো, এই মানটা হচ্ছে 4.0192%। ওকে, এটা হচ্ছে আমাদের রেগুলেশনের মান। তো রেগুলেশন যদি জানি তাহলে আমরা রেগুলেশন সমান কি লিখতে পারি? যেহেতু আমরা কি নিয়ে কাজ করতেছি? সেকেন্ডারি নিয়ে, তাই তো? তাহলে এই ড্রপটা হচ্ছে কি? সাপোজ ধরে নিলাম সেকেন্ডারি ড্রপ, ভাগ হচ্ছে কত? সেকেন্ডারি ভোল্টেজ V2। ওকে, তাহলে আমাদের কি বের করতে হবে? আমাদের ড্রপটা বের করতে হবে। আমি ড্রপটাকে এখানে রাখলাম এবং এই V2টা কি হয়ে যাবে? সরাসরি এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে পার্সেন্ট অফ রেগুলেশন ইনটু হচ্ছে কত? V2। তো পার্সেন্ট অফ রেগুলেশনের মান কিন্তু আমি জানি। এই যে পার্সেন্ট অফ রেগুলেশনের মানটা আমি কত বের করে রাখছি? 4.019%। ওকে, 4.0192% ইনটু হচ্ছে V2। এখানে V2-র মান কিন্তু জানা নাই। তো এটাই হচ্ছে মূলত আমাদের ড্রপের ভ্যালু। ড্রপ সমান কি লেখা যায়? 4.0192% ইন্টু হচ্ছে V2। এটাই আমাদের বের করতে বলছে, অর্থাৎ হচ্ছে এই সার্কিটের ড্রপের মানটা কত সেটাই বের করো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।